হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড ইউনিট টেস্টের 1 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত, এর উত্তর হবে মকর ক্রান্তি রেখা। 2 নম্বর প্রশ্ন হলো 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম, এর উত্তর হবে মূল মধ্যরেখা। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি, এর উত্তর হবে নিরক্ষরেখায়। 4 নম্বর প্রশ্ন হলো সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয়, এর উত্তর হবে গোধূলি। 5 নম্বর প্রশ্ন হলো চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়, এর উত্তর হবে দিল্লি শহরে। 6 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে, এর উত্তর হবে সমষ্ণ রেখা। 7 নম্বর প্রশ্ন হলো যানবাহন দ্বারা যে বিষাক্ত গ্যাস বায়ুতে মেশে তা হলো, এর উত্তর হবে কার্বন মনোক্সাইড। 8 নম্বর প্রশ্ন হলো আর্থ আওয়ার প্রথম পালিত হয়, এর উত্তর হবে অস্ট্রেলিয়ায়। 9 নম্বর প্রশ্ন হলো শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্র হলো, এর উত্তর হবে ডেসিবেল মিটার। 10 নম্বর প্রশ্ন হলো দুটি পর্বতের মাঝের নিচু অংশ, এর উত্তর হবে উপত্যকা নামে পরিচিত। 11 নম্বর প্রশ্ন হলো চা, কফি ও বিভিন্ন ধরনের মশলার চাষ ভালো হয়, এর উত্তর হবে পার্বত্য অঞ্চলের মাটিতে। 12 নম্বর প্রশ্ন হলো অ্যান্টিবায়োটিকের কাজ করে ও চামড়ার রোগ সারায়, এর উত্তর হবে কালমেঘ পাতা। 13 নম্বর প্রশ্ন হলো জলদাপাড়া অভয়ারণ্য যে পশুর জন্য বিখ্যাত তা হলো, এর উত্তর হবে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার। 14 নম্বর প্রশ্ন হলো চা উৎপাদনের জন্য বিখ্যাত রাজ্যটি হলো, উত্তর হবে অসম। 15 নম্বর প্রশ্ন হলো উত্তর পূর্বাঞ্চলে আদিবাসীরা বন কেটে ও পুড়িয়ে যে চাষ করে তাকে বলে, এর উত্তর হবে ঝুম চাষ। 6 নম্বর প্রশ্ন হলো 2 অক্টোবর পালিত হয়, এর উত্তর হবে গান্ধী জয়ন্তী। 17 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে, এর উত্তর হবে ব্যাবিলনে। 18 নম্বর প্রশ্ন হলো মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয়, এর উত্তর হবে কার্টোগ্রাফি। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত কিন্তু দ্রাঘিমা রেখাগুলি ড্যাশ, এর উত্তর হবে অর্ধবৃত্ত। 2 নম্বর প্রশ্ন হলো আন্তর্জাতিক তারিখ রেখা ড্যাশ মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত, এর উত্তর হবে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। 3 নম্বর প্রশ্ন হলো কোনো অঞ্চলের প্রায় 30 থেকে 35 বছর আবহাওয়ার গড় অবস্থা হলো ওই অঞ্চলের ড্যাশ, এর উত্তর হবে জলবায়ু। 4 নম্বর প্রশ্ন হলো ড্যাশ থেকে ঘরের বাতাস সব থেকে বেশি দূষণ ছড়ায়, এর উত্তর হবে ধূমপান থেকে। 5 নম্বর প্রশ্ন হলো সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুচাপ তত ড্যাশ থাকে, এর উত্তর হবে কমতে থাকে। 6 নম্বর প্রশ্ন হলো কারো উপজাতি ভারতের ড্যাশ রাজ্যের বাসিন্দা, এর উত্তর হবে মেঘালয় রাজ্যের। 7 নম্বর প্রশ্ন হলো তুলো একটি ড্যাশ জাতীয় ফসলের উদাহরণ, এর উত্তর হবে তন্তু জাতীয় ফসলের। 8 নম্বর প্রশ্ন হলো মানচিত্রে হলুদ রং ব্যবহৃত হয় ড্যাশ বোঝানোর জন্য, এর উত্তর হবে কৃষি জমি বোঝানোর জন্য। তোমাদের মধ্যে থেকে যে কোনো 20 জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 20 জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে 3 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো সহ্যাদ্রি কোন পর্বতের আরেক নাম, এর উত্তর হবে পশ্চিমঘাট পর্বতের। 2 নম্বর প্রশ্ন হলো দুটি পৃথক গ্লাসে জল গরম করা হচ্ছে,
একটি গ্লাসের জলের তাপমাত্রা 212 ডিগ্রি ফারেনহাইট এবং অন্য গ্লাসের জলের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস করা হলো। কোন গ্লাসটি বেশি উত্তপ্ত হবে? এর উত্তর হবে সমান তাপমাত্রায় হবে। 3 নম্বর প্রশ্ন হলো, গাছের পাতাগুলি কখনো কখনো কাঁটায় পরিণত হয়, এরকম একটি উদ্ভিদের নাম লেখো। এর উত্তর হবে ক্যাকটাস। 4 নম্বর প্রশ্ন হলো, বারাণসী নামক বিখ্যাত তীর্থস্থানটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? এর উত্তর হবে গঙ্গা নদীর তীরে। তারপরে 4 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, কোন অক্ষরেখাটির দৈর্ঘ্য সবচেয়ে বড়, এর মান উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন হলো, গ্রামাঞ্চলের তুলনায় শহরে শব্দ দূষণের প্রভাব বেশি কেন? 3 নম্বর প্রশ্ন হলো, হিন্দুদের দুটি ধর্মীয় উৎসবের নাম লেখো। 4 নম্বর প্রশ্ন হলো, ভারতে অবস্থিত দুটি আগ্নেয় দ্বীপের নাম লেখো। তারপরে 5 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, এএম ও পিএম বলতে কি বোঝো? এবং তার সাথে আছে রেল স্টেশনে ঘড়িতে রাত্রি 12টাকে কিভাবে দেখানো হয়? 2 নম্বর প্রশ্ন হলো, হিমমণ্ডল পৃথিবীর কোন অঞ্চলে দেখা যায় এবং কেন? 3 নম্বর প্রশ্ন হলো, বায়ু দূষণ প্রতিকারের জন্য তুমি গ্রহণ করতে পারো এমন 3টি উপায় লেখো। চার নম্বর প্রশ্ন হলো, মানচিত্রের অপরিহার্য উপাদানগুলির মধ্যে যে কোনো 3টির উল্লেখ করো। তারপরে 6 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়? 2 নম্বর প্রশ্ন হলো, উত্তরের পার্বত্য অঞ্চলের প্রধান দুটি পর্বতশ্রেণীর নাম লেখো। আর তার সাথে আছে গঙ্গার গতিপথের বর্ণনা দাও। 3 নম্বর প্রশ্ন হলো, পাট উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো। আর তার সাথে আছে দুটি পানীয় ফসলের উদাহরণ দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।